This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চীনের সঙ্গে পাকিস্তানের মিশেলটা সবার কাছে স্পষ্ট, কিন্তু গোটা ভারত পাকিস্তান সংঘর্ষ আবহে পাকিস্তানকে একটু এড়িয়েই চলেছে বেজিং। বারবার শুধু আওড়েছে শান্তির কথা। হাজার উত্তেজনা পেরিয়ে এখন ভারত পাকিস্তানের আবহাওয়ার অনেকটাই শিথিল, কমছে উদ্বেগ, শান্ত পরিস্থিতি। কিন্তু এটা ঝড়ের আগের নিস্তব্ধতা নাকি আদপেই শান্তি, তা নিয়ে দ্বন্দ্বে ভুগছে বিশেষজ্ঞ মহল। আর এই শান্তির আবহেই চীন সফরে গেলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। সোমবার বেজিংয়ে পৌঁছেছেন তিনি। তাকে সাদরে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিল চীন সরকারের ঊর্ধ্বতন সচিব মন্ত্রীরাও। উপস্থিত ছিলেন চীনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্তারাও। পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর, চীনের বিদেশমন্ত্রী ওয়াং লির আমন্ত্রণে ৩ দিনের সফরে বেজিংয়ে গিয়েছেন ইশাক দার। এমনকি এই ৩ দিনে চীনের মন্ত্রী পর্যায়ে নানা দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন তিনি। অবশ্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসার সুযোগ পাবেন কিনা সেই নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়াকিবহল মহলের দাবি, ভারত পাক সংঘর্ষ বিরতি আবহে পড়শি দেশের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ এবং সেই ডাকে সাড়া দিয়ে তাঁর বেজিংয়ে পা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যতই হোক, অপারেশন সিঁদুর যে শুধু পাকিস্তানকেই নাড়িয়ে দেয়নি, নাড়িয়েছে চীনকেও। পাক সেনা ছাড়া একাধিক চীনা মিসাইলকে নিষ্ক্রিয় করেছে ভারত। তারপরেই এই বৈঠক, জানি খানিকটা চিন্তার জায়গা রয়েছে বলেও জানাচ্ছে তারা। পাক সংবাদ মাধ্যমের তরফে আরও জানা গিয়েছে, পাক চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বাণিজ্যিক সমঝোতা নানা দিক নিয়েই কথা হবে এই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। পাশাপাশি তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে পারেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।